নমস্কার বন্ধুরা, স্বাগত আমার যা ইচ্ছে তাই চ্যানেলে। আমি তোমাদের সঙ্গে আজ শেয়ার করব আলু, ফুলকপি আর পনির দিয়ে ডালনা, একদম সম্পূর্ণ নিরামিষ। দেখো, পনিরগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। নিয়ে এই পনিরগুলোর মধ্যে আমি এবার দেখো দিয়ে দেবো একটু লবণ, আর দিয়ে দেবো একটু সামান্য করে একটু হলুদ, আর এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প করে একটু মিষ্টি। দেখো, একটু চিনি দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভালো করে এবার মেখে নেব। পনিরটাকে এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। দেখো, আমি এটাকে বেশ ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিলাম। কড়াটা চাপিয়ে দিয়ে গ্যাসটা ধরিয়ে দিলাম। গ্যাসটা ধরিয়ে দিয়ে এবার আমি এই কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব। দেখো, আমি খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পনিরগুলো এক এক করে দিয়ে হালকা করে ভেজে নেব, বেশি ডিপ করে ভাজবো না। দেখো, আমি সব পনিরগুলো দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে আমি এগুলোকে একটু ভেজে নেব। দেখো, এক পিঠ উল্টে দিয়েছি। এবার দেখো, উল্টে পাল্টে দিয়ে পনিরগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। দেখো, সব পনিরগুলোকে আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার আমি এই তেলের মধ্যে এই যে ফুলকপি, আলু এইভাবে কেটে নিয়েছি, ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, ফুলকপিটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম। এবার একটু ভেজে নেব, একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দেখো, ফুলকপিটা বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিটাকেও তেলের থেকে তুলে নেব। দেখো, ফুলকপিটা আমি তুলে নিলাম। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব যে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা আমি তেলের মধ্যে দিয়ে এবার একটু আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আলুটাকেও একটু লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হোক, তার মধ্যে আমি দেখো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখো, আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা আমার দেখো তৈরি করে নেওয়া হয়ে গেছে। পেস্টটাকে আমি এক পাশে এবার রেখে দিচ্ছি। এবার আমি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি দেখো আলুগুলোও তুলে নিচ্ছি একটা পাত্রে। আলুগুলো আমার সব তুলে নেওয়া হয়ে গেল। এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব 2টো তেজপাতা, আর দিয়ে দেব এলাচ আর দারচিনি। 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, একটা দারচিনির টুকরো আর একটু জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে আমি যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো, পেস্টটা আমি সম্পূর্ণ এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব। দেখো, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে। আর এর মধ্যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দিয়ে দেব 2 চামচ, চায়ের চামচের 2 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা বড় টমেটোর হাফটা টমেটো দিয়ে দিলাম এর মধ্যে, আর দিয়ে দেব ছোটো বাটির হাফ বাটি কড়াইশুঁটি। এবার এটাকে আমি একটু কষে নেব। কষে নেওয়ার জন্যে দেখো একটু ভালো করে নাড়িয়ে দিলাম।
দিয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষে নেব। দেখো বেশ নাড়িয়ে চাড়িয়ে আমি মোটামুটি একটু কষে নিলাম, নিয়ে এর মধ্যে আমি এবার ঢেলে দেব যে আলু আর ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আলু ফুলকপি এর মধ্যে দিয়ে আমি বেশ ভালো করে নাড়িয়ে দিলাম। এটা আরও খানিকটা কষা হবে। বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও বেশ ভালো করে নাড়িয়ে দিয়ে এটাকে কষে নেব। দেখো আর একটু, যেহেতু নিরামিষ তরকারি সেজন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটাও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবার এটাকে আমি বেশ সুন্দর করে কষে নেব। দেখো বেশ ভালো করে কষে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। দেখো আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট ফুটতে দেব। 5-7 মিনিট ফোটার পর দেখো ঝোলটা বেশ খানিকটা কম হয়ে এসছে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে আমি ভালো করে বেশ তরকারিটাকে নাড়িয়ে দেব। পনিরটাকে ভালো করে এই সবজির সঙ্গে মিশিয়ে দেব। দেখো ভালো করে মিশিয়ে দিয়ে আবারও আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেব। আবারও 5-6 মিনিট মতন হতে দেব। দেখো 5-6 মিনিট পর বেশ ঝোলটা আরেকটু কমে এসছে। এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে আবার। দেখো আবারও একটু ঢাকাটা খুলে আমি আবারও একটু ফুটতে দিচ্ছি। এবার আর আমি ঢাকা দেব না। তারপর আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিলাম এই চামচের 1/2 চামচ ঘি। দিয়ে আমি বেশ ভালো করে ঘি গরম মশলাটাকে মিশিয়ে দেব তরকারিটার সাথে, যাতে সুন্দর করে মিশে যায়। বেশ ভালো করে মিশে গেছে। আমি আবারও একটু 1-2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। দেখো বেশ ভালো করে এটাকে ফুটিয়ে নিলাম। ঝোলটা আমি এরকমই রাখবো, আর কমাবো না। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট পর সার্ভ করব। দেখো সার্ভ করার জন্য একটা পাত্র নিয়েছি। এবার আমি দেখো সার্ভ করছি। এরকমই ঝোল হবে, আর এটা নিরামিষ দিনে তো খুব ভালো লাগবে, আর গরম ভাতের তো কোনো কথাই নেই। খুব সুন্দর খেতে লাগে, দারুণ টেস্ট হয় এর। তোমরা কাউকে করে খেয়ে খেতে দেবে, দেখবে সে খেয়ে খুব ভালো বলবে। রান্নাটা খুবই সুন্দর হয় এভাবে রান্না করলে। আর দেখো বন্ধুরা, যদি তোমাদের এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর একটু সাবস্ক্রাইব করো। আর তোমরা ভালো থেকো বন্ধুরা। তাহলে আসি বন্ধুরা।